ওদিকের কাজকর্ম এক দফা শেষ, বড় ছেলেকে নিজের হাতে খাইয়ে দিলাম। ওই এক ছেলে আমার একদম খেতে চায় না বন্ধুরা, যতই মানে রান্নাবান্নার পর খাটুনি হোক, আগে ছেলেকে নিজের হাতে খাওয়াবো তবেই আমার যেন সেই তৃপ্তি হয়। কি বলো তো, খাবে না যদি দেয়া হয়, স্কুলে দেরি হয়ে যাচ্ছে করে। এদিকে কিন্তু টিফিন খাওয়া হয়নি, 10:30 বেজে গেছে, তোমাদের দাদা ছাতু গুলে দিচ্ছে। সকাল থেকে অত জামা কাপড় কাচার পরও কিছু জামা কাপড় আছে, ভিজিয়ে দিলাম, হাতে ধোয়া হবে। এই হচ্ছে সংসার, বুঝলে বন্ধুরা। এই যে ছাতু, এত কাজকর্ম করে গুছিয়ে টিফিন খাওয়ার সময় হয় না, ওই জন্য ছাতুই হচ্ছে আমার সকালে টিফিন। ওদের চাদরটা তুলে কেচে দিয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে ময়লা হয়েছিল। ওদিকে মিস্ত্রি ঢুকেছিল, বাথরুমের কাজকর্ম হয়েছে, ওই জন্য একদম চাদরটা কেচে দিলাম। সকালে অনেক জামা কাপড় ছিল, তোমরা ব্লগে দেখেছো, সমস্ত কিছু কাচাকুচি করেছিলাম। আজকে প্রচণ্ড পরিমাণে খাটুনি হয়ে গেছে বন্ধুরা, ভালো লাগছে না যেন। চলো ওয়ারগুলো পরিয়ে নিই, তারপর চাদরটা পরিয়ে নেব। মনে হচ্ছে কতক্ষণে কাজ শেষ হবে, কিন্তু এত তাড়াতাড়ি হাল চাললে হবে না, এখনও কাজকর্ম আছে। আমরা যে হাউসওয়াইফ, 24 আওয়ার্স জব করতে হয় আমাদের। চলো, ও ঘরে ছেলেকে বসিয়ে দিয়ে এলাম, ছোট ছেলেকে টিফিন দিয়ে এলাম, আর বড় ছেলেও বেরিয়ে গেছে। এদিকে টুকিটাকি কাজগুলো করে নিই। নিচে শ্বশুরমশাইকে খেতে দেওয়া হয়ে গেছে, বাবারও টিফিন খাওয়া হয়ে গেছে, এই নিয়ে চলছে বেশ ভালো। আর আমি ছাতু খেয়ে চলে এসেছি। ওই গুছিয়ে খাওয়া, রুটি খাওয়া কি মুড়ি তরকারি খাওয়া সে আর হয়ে ওঠে না বন্ধুরা। এই হয়, সকলের যে খেয়াল রাখে তার নিজের খেয়াল কি সে রাখতে পারে? সুন্দর করে চাদরটা পেতে দিচ্ছে। আর চাদর এমন জিনিস, চাদর যদি একটা সুন্দর খাটে পেতে দেওয়া হয় না, তাহলে কি বলো তো বন্ধুরা, অনেক ঘরের যাকে বলে লুকটাই চেঞ্জ হয়ে যায়। এদিকে সুন্দর করে চাদরটা টেনে টুনে গুজে যাকে বলে একদিকে পেতে দিচ্ছি, কিন্তু কতক্ষণ যে টান টান ভাব থাকবে জানি না, বাচ্চা কাচ্চা থাকলে যা হয়। হ্যাঁ, এই শৈশবটাকে এই ভালোবাসতে শিখুন বন্ধুরা। দেখুন, একদিন আপনার টান টান বিছানা নষ্ট করার কেউ থাকবে না, ওদের সেই এলোমেলো করা খেলনাগুলোও গুছোতে হবে না, কিন্তু ওদের যে শৈশবটা সেটা কি আর আমরা ফিরে পাবো? সেটা আর ফিরে পাবো না। ওই জন্য যে